এখন কি আমরা সম্ভব অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করা, অন্য কিছু করা? আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, কারো কারো ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে গেছে, কেউ কেউ নানা নাতি হয়ে গেছেন। কিন্তু এখন যদি আমাদেরকে পল্লী বিদ্যুৎ থেকে উন্মুক্ত ঘোষণা করে আমাদেরকে বিতাড়িত করা হয়, তাহলে তো আসলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আমি বড় ভাইদের কাছে অনুরোধ করব, ভাই আমরা যেহেতু আরবির অনুমোদিত ইলেকট্রিশিয়ান, আপনারা আমাদের অধিকার ফিরিয়ে দেবেন। আরবির সাথে আপনারা জিয়াদ করেন, আরবির চেয়ারম্যানের সাথে জিয়াদ করেন, আন্দোলন করেন, সংগ্রাম করেন। আমরা আপনাদের সাথে আছি। আছেন তো বড় ভাইরা? আমরা বিপ্লব ভাইয়ের সাথে আছি, সবাই আছি। আমরা বিপ্লব ভাইয়ের সাথে আছি। আপনি আমাদেরকে যখনই ডাক দেবেন, আমরা সারা বাংলাদেশের ইলেকট্রিশিয়ানরা আপনার পাশে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আপনি আমাদের অধিকার ফিরিয়ে দেবেন। আমি আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে সমস্ত ইলেকট্রিশিয়ানদের পক্ষে বলছি, ভাই আমরা আসলে ভালো নাই। আমি হয়তো ভালো আছি, আমার আরো 20 জন ইলেকট্রিশিয়ান ভাই ভালো নাই। আমি হয়তো লবিং গ্রুপ করে যে কোনো কায়দায় কাজ করে খাচ্ছি, কি বাল বাচ্চা নিয়ে ভালো আছি, কিন্তু আমার মতো আমি চাই আমার মতো সমস্ত ভাইরা যেন ভালো থাকতে পারে। ভাই আপনি আমাদের অধিকার ফিরিয়ে দেবেন। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা পূর্বে যেরকম 15 সালের আগে আমাদের ইলেকট্রিশিয়ানের পরিচয় ছিল, সেই পরিচয়টা ফিরিয়ে দেবেন। বাংলাদেশের সব প্রান্ত থেকে আপনি এক ডাকে সাড়া দিলে আমরা ইনশাল্লাহ কেন্দ্রে আপনার কাছে হাজির হয়ে যাব। আপনি যখনই ডাকবেন তখনই দেখবেন যে বাংলাদেশের সমস্ত ইলেকট্রিশিয়ানরা আপনার ডাকে সাড়া দিয়ে ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যেমন আজকে আমার ডাকে যশোরে আপনারা সারা বাংলাদেশ থেকে সমস্ত ইলেকট্রিশিয়ান ভাইরা একত্রিত হয়েছে, তেমনি আপনি এই আন্দোলনের সংগ্রামে এই শ্রমিক ভাইদেরকে পাশে পাবেন। এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে জিন্দাবাদ। ধন্যবাদ।